রোজাদারের জন্য দুইটা খুশি। কয়টা খুশি বলুন তো? কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন রোজাদারের জন্য দুইটা খুশি। লিসাইমে ফারহাতান, দুটি খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা খুশি হচ্ছে ইফতারের সময়। এই ফিতরিহিতে, এই ফিতরিহি দুটি কথা, এই একটি কথা দুটি ব্যাখ্যা হয়। একটা হচ্ছে ইফতারের সময়, ইফতারের কথা বলা হয়েছে, আর ঈদের কথাও এর মধ্যে বলা হয়েছে। ইফতারের সময় হলে একটা খুশি, আর একটা খুশি হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আরেকটা খুশি। তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুটি জিনিস হলো, একটা হলো ইফতারের জন্য দুটা, রোজাদারের জন্য দুটা খুশি, একটা হলো ইফতারের সময়, আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে। তো ইফতারের যে খুশিটা, এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না। ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পেঁয়াজি, বেগুনি, সালাদ, তরমুজ, মিষ্টি, তারপরে আম্বালা সুইট মিটের নানান রকমের মিষ্টি, এরপরে মুড়ি, কত কিছু সব সামনে নিয়ে বসে আছে। দেখছেন অবস্থা? সমস্ত কিছু সামনে বসা, ঘড়ির দিকে তাকানো। আপনি যদি 5 মিনিট আগে খান, ফেরেশতা এসে মুখের উপর থাপ্পড় মারবে, বেটা খাইলি কেন? বলবে কেউ? বলবে না। কোন ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়ায় আছে? দাঁড়ায় নাই, কিন্তু আপনি খাচ্ছেন না কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? অন্তত 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে রেখেছেন, সূর্য সাদা হওয়া থেকে, পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে কালো রেখা দেখা দেবে, যখন মাগরিব হয়ে যাবে, সূর্যাস্ত যাবে, ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকো। 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে উম্মতের মধ্যে, মুসলমানদের ভেতরে। খাবার সামনে আছে, পিপাসা লেগেছে। এখন তো পিপাসা লাগে না, খুব ঠান্ডার সময়, এখন রোজা রাখতে খুব মজা হবে, তাই না? খুব মজার রোজা। কিন্তু এই রোজা যখন জুন মাস আর জুলাই মাসে আসবে, তখন টের পায় মানুষ রোজা কাহাকে বলে। প্রচন্ড পিপাসা, সামনে সব খাবার পড়ে আছে, একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না, ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহর জিকির করতে থাকে। আল্লাহ কয়, ফেরেশতারা দেখ, এই বান্দা বানাইতে নিষেধ করছিলি। সুবহানাল্লাহ।